হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে পালং শাক। তো দেখেন কীভাবে আমি আজকে পালং শাক ভাজি করি। তো প্রথমে ছিল আমি হাঁড়ি বসে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুন দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব। তো শুকনো মরিচ দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময় জন্য আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো একটু ভালো করে ভেজে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন যে আমার এই পালং শাক ভাজি রান্নাটা কেমন হয়েছে আর কার কার পছন্দ এই শাকটা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে দিয়ে একটু শীতকাল চলে আসছে, তাই এখন সচরাচর সিজনে এই শাকগুলো একটু বেশি পাওয়া যাবে। দেখতে দেখতে হচ্ছে যে কি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পালং শাকগুলো। এগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে আমি সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচে নিয়েছি। তো কিছুক্ষণ চুলোর মধ্যে রেখে দিই, তারপর আমার পালং শাক ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এবার কিছুক্ষণ রেখে দিয়েছি, এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, দেওয়ার পর একটু ভালো করে নেড়েচে নিব। তো নেড়েচে নেওয়ার পর হয়ে গেছে আমার শাক রান্নাটা। তো কেমন কমেন্ট করে জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।